ও যুবক, তুমি যদি আল্লাহর কাছে তোমার যৌবনকালে এই জাতীয় কাজগুলা করছো, হিসাব দিয়া যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো তাহলে করো। আর যদি মনে করো না, আল্লাহর কাছে যদি আমি আমার যৌবনের এই গুনার হিসাব দেই, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আর আল্লাহ যদি রাগ হয়, আল্লাহ বলবে, বান্দা, ও বান্দা, তোরে আমি আদর করে বানাইছি, তোরে মায়া করে বানাইছি, তোরে ভালোবেসে বানাইছি। শুধু বানাই নাই, আমার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোরে আশরাফুল মাখলুকাত, উত্তম জাতি বানাইছি। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ জাতি বললাম, শ্রেষ্ঠ উম্মত বললাম। বলেন আল্লাহ যদি শ্রেষ্ঠ বলে, ওর কাজগুলো শ্রেষ্ঠ হওয়া দরকার, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ কারা? শ্রেষ্ঠ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে মুসলমান হয়েছে যারা, সাহাবা কেরাম, তারাও মুসলমান, আমরাও মুসলমান। তাদের জীবন কেমন, তাদের সকাল কেমন, তাদের দুপুর কেমন, তাদের রাত্র কেমন, তাদের শেষ রাত্র কেমন, আর আমাদের রাত্র কেমন, খোঁজ নিয়ে দেখো। আমাদের যুবকগুলা রাত্রের বেলা মোবাইল নিয়ে শোয়ার পরে ফজরের আযানের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এরকম শব্দ আসবে, ওই সময় যুবক মোবাইলটা রাইখা ঘুমায়া যায়, আছে না নাই? কথা হয় না, আছে না নাই? কিন্তু কথা ছিল, ও যুবক, ও মুরব্বী বাবা, ও আমার পর্দার আড়ালের মায়েরা গো, তোমরা শীত আসার পরে যারা নামাজটাকে কমায় দিছো ঠান্ডার ভয়ে, ঠান্ডা পানির ভয়ে, ও মা, ও বাবা, ও যুবক ভাইয়েরা, তোমাদের কাছে অনুরোধ করে বলি, এই সময়টা এমন, তুমি যদি যৌবন বয়সে আল্লাহকে একটা সিজদা দাও, আমার আল্লাহর নবী বলে যৌবন বয়সের সিজদা আমার আল্লাহ বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। আমার যে বাবারা মুরব্বী হয়ে গেছো, তোমাদেরও তো একটা যৌবন বয়স কাটিয়েছো, ঠিক কিনা? এখনো নামাজ পড়েন, যৌবন বয়সেও নামাজ পড়েছেন, কিন্তু আমার নবী বলে, ও মুরব্বী বাবা, ও আমার মুরব্বী উম্মত, তোমার যৌবনকালের নামাজটা বেশি দামি, যৌবনকালের সিজদা বড় দামি। বৃদ্ধ বয়সের চাইতে যৌবনের সিজদাটার দাম বাড়িয়েছে কে? আর জোরে বলেন কে? ও বন্ধু, আমার নবী বলে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনটা কোন পথে কাটাইছো, কেমনে কাটাইছো, এই হিসাব দাও। কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার মুখস্থ করেন। খারাপ লাগতেছে কারো? 2 নাম্বারে বলা হয়েছে তোমার যৌবনের হিসাব নেবে। সুতরাং যে হিসাবটা দিলে আল্লাহ খুশি হবে, তোমরা সবাই তো জানো, পরীক্ষার সময় ঢুকার পরে প্রশ্ন আসে, প্রশ্ন আসার পরে প্রশ্ন যা চায় যদি উত্তরটা তা দিতে পারো, যার লেখা যত গুছানো, যত সুন্দর, আমার আল্লাহ তাআলা তার, আমার আল্লাহর বান্দা যার যে বিষয়ে পরীক্ষা দিয়েছে, ওই মাস্টার, ওই স্যার, ওই টিচার, যার লেখা যত সুন্দর তার নাম্বার তত বেশি দিবে, ঠিক কিনা? যারটা যত গুছানো তারে তত বেশি নাম্বার দিবে। আর যদি উল্টা পাল্টা লিখেন তাহলে নাম্বার পাবেন না, ফেল মারবেন, ঠিক কিনা বলেন? তা আমার আল্লাহ প্রশ্ন করবে, ওয়াং শাবাবিহি ফিমা আবলা, ও যুবক, তোমার যৌবনে যেই যেই কাজ করার কথা ছিল এটা করছো কিনা? যৌবনের সিজদার কথা আমি আল্লাহ বলছি, যৌবনে ভালো থাকার কথা আমি আল্লাহ বলছি, যৌবনে চরিত্রবান থাকার কথা আমি আল্লাহ বলছি। ও বান্দা, যৌবনে এই কাজগুলা করছো কিনা আমার রিপোর্ট দাও। যদি না পারেন তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। বলেন আমরা আল্লাহর দয়া চাই নাকি চাই না? জোরে বলেন, চাই নাকি চাই না? তাহলে 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 2টা প্রশ্ন একসাথে। তোমার জীবনে যখন তুমি যৌবনাদীপ্ত হয়েছ,
বাবা বার্ধক্যে চলে গিয়েছে, তখন তোমার ইনকাম করার জন্য তুমি উপযুক্ত। আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি সারাদিন নামাজ পড়ো, আল্লাহ বলছে কথা। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও পৃথিবীর মানুষ, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, মসজিদে আর তোমার কোনো কাজ নাই, তুমি জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। আমি আল্লাহ তোমার জন্য জমিনের মধ্যে রিজিকের ব্যবস্থা করেছি। বলেন আল্লাহু আকবার। মসজিদে নামাজ পড়েছো, জিকির করেছো, মসজিদে আল্লাহর ইবাদত করেছো, ওই মসজিদে ইবাদতের কারণে জমিনের মধ্যে যেই রিজিক আছে ওই রিজিকের বরকত আমি আল্লাহ বাড়াই দিছি। এবার মসজিদ থেকে বের হয়ে যাও, ওই সেখানে গিয়া রিজিকের তালাশ করো। তুমি কাজ করো, রিক্সা চালাও, দোকানদারি করো, যেটাই করো না কেন, যেই রিজিকটাই তুমি পাবা নামাজের কারণে আমি আল্লাহ সেই রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেই। তবে শর্ত হইল ওই রিজিক উপার্জন করার জন্য হালাল পথ বেছে নিতে হবে, হারাম পথ বাঁচা যাবে না। ঠিক কি নাও? আমার দেশের মানুষ এখন হারাম পথে কামাই করেনি, কথা হয় না, করেনি। আল্লাহ যেই কাজগুলা করতে নিষেধ করেছে, আল্লাহ যেই পথে চলতে নিষেধ করেছে, আল্লাহ যেইভাবে কথা বলতে নিষেধ করেছে সেইভাবে চলে, সেই পথে গিয়া সেই রাস্তায় সেইভাবে অবৈধভাবে ইনকাম করে এমন মানুষ আছে না নাই? চাঁদাবাজি করা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এই তিনটা কাজ উম্মতে মুহাম্মদী করে নাকি করে না? কথা কয় না, করে নাকি করে না? বলেন আমার মুরব্বী বাবা, আপনারা যারা আছেন, সুদখোরের সংখ্যা বাড়ছে না কমছে? জোরে কন্যা, বাড়ছে না কমছে? সুদখোরের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াতে নসের মাধ্যমে সরাসরি সুদকে হারাম করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদী নামাজও পড়ে, রোজা রাখে, মসজিদের দায়িত্ব নেয়, তারপরেও ভালো কাজ করার জন্য নিজেকে মনোনিবেশ করায়, নিজে কায়িক শ্রম করে, টাকা দেয়, পয়সা দেয়, বুদ্ধি দেয়, শ্রম দেয়, সব দেয় আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ বলে, ও বান্দা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে যেমন হালাল করেছি সুদকে তেমন হারাম করেছি। যেই লোকটা মসজিদ বানায় আল্লাহর জন্য, যেই লোকটা মাহফিলে টাকা দেয় আল্লাহর জন্য, ওই লোকটাই আবার সুদ খায়। ও কিছুটা আল্লাহর মানলো, আবার আল্লাহকে অস্বীকারও করলো। ঠিক কিনা? আল্লাহকে অস্বীকার করার সুযোগ আছে নাকি? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? বাবা আমি মুসাফির মানুষ, লম্বা সফর, এখান থেকে আবার আরেকটা মাহফিল আছে, ওখান থেকে আবার আরেকটা আছে। কয়টা? যেরকম এই তিনটা, কিন্তু গলাটা ভাঙা। কষ্ট হচ্ছে আপনাদের? এখন মাইকটা ভালো আছে, ঠিক আছে, আমার কণ্ঠ টানতেছে না, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্ন হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কোন পথে আয় করেছো? তুমি যে জীবনে ইনকাম করেছো, রোজগার করেছো, এটা কোন পথে করছো? সুদ খাইয়া যারা ইনকাম করলো, হালাল পথে করলো না হারাম পথে? বড় কষ্ট করে মা বাবা চাকরির জন্য বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, এমন আছে না নাই? বিক্রি কইরা পুলিশে চাকরি দিল, বিক্রি কইরা আর্মিতে চাকরি দিল, বিক্রি কইরা ইউনিয়ন পরিষদের সচিব বানাইলো, 10ম গ্রেডের বেতন পায়, তারপরে কত সরকারি রেশন পায়, সরকারি কত প্রণোদনা পায়, তারপরেও এই লোকটা ফাইল ঠেকাইয়া মানুষের থেকে টাকা নেয়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? অনেক মানুষ তোমার জনপ্রতিনিধি বানাইছে, সবার ভোটের মাধ্যমে, 50% প্লাস ভোটের মাধ্যমে তুমি অনেক মানুষের প্রতিনিধিত্ব করার জন্য মেম্বার হয়েছ, চেয়ারম্যান হয়েছ। কিন্তু দুঃখের ব্যাপার, এই বাংলাদেশে দেখা যায় নিজের টাকা দিয়া জায়গা কিনে, নিজের টাকায় রড সিমেন্ট কিনে, নিজের টাকায় মিস্ত্রিদেরকে খাটাইয়া নিজের জায়গায় বাড়ি উঠাইতে যাবে, সেইখানে নাকি কাউকে চাঁদা দেওয়া লাগে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার টাকা, আমার জায়গা, আমার সব, কিন্তু চাঁদার জন্য লোক পাঠাইয়া দেয়। কয় যায় বলো, কয় তালা? কয় 5 তালা ভবন ফাউন্ডেশন।
ওই প্রত্যেক তালার জন্য 1 লাখ, টোটাল 5 লাখ। তার বাপের দিনের আবদার, টাকা হেবাডার হিসাব করে দে। তোরে তো হিসাব করার জন্য জনপ্রতিনিধি বানায় নাই, তার সমস্যা হইলে সমাধানের জন্য তোরে জনপ্রতিনিধি বানাইছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা সুদ খাইল, চাঁদাবাজি করল, ঘুষ খাইল, 3 দলের ব্যাপারে কোরআনের আয়াত বিরুদ্ধে আছে। সুদখুরের ব্যাপারেও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবী বলে, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি উলাইকা হুম সাওয়া। 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবীর লানত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদের টাকা নেয়, যে ব্যক্তি সুদে টাকা নেয়, যে ব্যক্তি লেখে, যে ব্যক্তি সাক্ষী হয়। কয়টা লোক? এই 4 শ্রেণীর মানুষ হলো সমান। তা আমি মানুষকে বোঝাই, যারা সুদখোর তার লাভ হয়, টাকা পায়, ঠিক না? আর যে সুদের টাকা নিল তারও কিছুটা লাভ হয়, পর অসুবিধা হয় সুদের টাকা লাভের টাকা দিতে, কিন্তু সাময়িক সুবিধার জন্যই তো নিছে, তাই না? এই 2 শ্রেণীর মানুষের লাভ হইল। আর যে সাক্ষী হইল তার কি হইল? তার কয় টাকা লাভ হইল? যে লিখলো, ডাক দিয়ে আনছে, ভাতিজা আমরা একটা টাকা লেনদেন করছি, তুই একটু লিখা দে, এই যে লিখা দিল, তার কি লাভ হইলো বলেন? কয় পার্সেন্ট পাইলো? 1%ও না। এই 2 শ্রেণীর মানুষ ফাও থেকেও ওই খাউইন না আর দেউইন না, দুইজনের সমান অপরাধী। এই সবগুলারে আল্লাহ বলছে এরা জাহান্নামী, জাহান্নামী এবং জাহান্নামী, ঠিক কিনা বলেন? এখন কথা হচ্ছে, আল্লাহ বলতেছে আমাদেরকে একটা, আমরা করি আরেকটা। তাহলে কি বোঝা যায়? যে আল্লাহ যখন প্রশ্ন করব, হিসাব একটা দেমু আর কি কোনো রকম। দুনিয়ার জমিনে গোজামিল চলে, দুনিয়ার জমিনে ঘুষ চলে, দুনিয়ার জমিনে কোনো রকম জবাব দিলে চলে, কিন্তু আখেরাতে কোনো রকম চলবে? কথা কেনা চলবে? 100% জবাব দিতে হবে, না হয় 1 চুল পরিমাণও নড়ার সুযোগ। খারাপ লাগছে? তাহলে 3 নাম্বার প্রশ্ন, কোন পথায় করেছ? প্রথম প্রশ্ন, গোটা জিন্দেগির হিসাব, এটা পরে আসবো। 2 নাম্বার হলো যৌবনকালটা কিভাবে কাটিয়েছ? ইবাদতে কাটাইছো না গুনার মধ্য দিয়া কাটাইছো? এটা একটু বুঝতে দাও। তারপরে 3 নাম্বারে কোন পথে আয়। 4 নাম্বারে হলো ওয়াফিমা আনফাকুহু, যে টাকাটা তুমি ইনকাম করছো, যে টাকাটা তুমি আয় করেছো, ওই টাকাটা আবার কোন পথে ব্যয় করতেছো। অনেক মানুষ এমন আছে হালাল পথে আয় করে, হারাম পথে ব্যয় করে, আছে না নাই? সারাদিন রিক্সা চালায়, খুব কষ্ট পরিশ্রম, কি করে জানেন? রিক্সা চালানোর পরে সারাদিন 400, 500, 600, 1000 টাকা ইনকাম করেছে। ইনকাম করার পরে বাড়িতে আসছে, আসার পরে এই টাকা দিয়ে আসার সময় 1 প্যাকেট সিগারেট কিনে আনছে, আছে না নাই? কথা কেন আছে না নাই? এই যে টাকাটা ব্যয় করলো, এটাকে হালাল পথে গেল না হারাম পথে? কথা কেন কি পথে গেল? অনেক কপাল পোড়া এমন আছে, ওদের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ওদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। মাহফিলের জন্য গেলে বড় লোকের কাছে, যুব সমাজের পোলাপান মাহফিল করার জন্য বড় আশা নিয়ে গেছে যে অমুক সাহেবের কাছে গেলে তার টাকার অভাব নাই, 2টা গাড়ি আছে, 3-4টা বাড়ি আছে, ওর কাছে গেলে বড় একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, এই আশা নিয়ে যায়। কিন্তু কাছে যাওয়ার পরে এই লোকটাও ভালোভাবে গ্রহণ করে, এ বলে ভাতিজারা তোমরা মাহফিল করো, ভালো কথা, অসুবিধা নাই, আমরাই তো আছি, মিলে জিলে করবো। কেমন মিলটা দেয় দেখেন, লক্ষ কোটি টাকার মালিক, নিজের এলাকার মাহফিল, ওইখানে টাকার জন্য গেলে 1000 টাকা দিয়ে বিদায় করে দেয়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ওরে আবার খবর নিয়ে দেখো, মাহফিলে দিছে 1000, 16 ডিসেম্বরে পোলাফাইন টুর্নামেন্টের আয়োজন করছে, ওই খেলার মধ্যে দিয়া দেয় 10,000, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এটাই আল্লাহ বলবেন ওয়াফিমা আনফাকুহু, তোমার কোন পথে ব্যয় করেছো, কোন পথে টাকাগুলা খরচ করেছো। বান্দা এই হিসাবটা আমারে দাও। এখানে আমরা যারা আছি সবার ব্রেন ভালো, মেধা ভালো, আমরা ভালো মন্দ জানি, আমরা সবাই বুঝি। এখন আমরা কোন পথে ব্যয় করতেছি এটা আমরা ভালোই জানি, ঠিক কিনা বলেন? সুতরাং এতদিন যদি আমাদের ভুল হয়ে থাকে,
কেউ যদি টাকা দিয়া বিড়ি কিনে থাকেন, কেউ যদি গাঞ্জা কিনে থাকেন, যুবক তোমরা যদি ওই ইয়াবা কিনে থাকো, এমবি কিনে যদি ফ্রি ফায়ার আর ওই জুয়ার মধ্যে সময় নষ্ট করে থাকো, খোদার কসম করে বলি ওইখানে আটকায়া যাবা। আল্লাহর সামনে যদি আটকায়া যাও, ছাড়ানোর কেউ থাকবে না। আল্লাহর সামনে যদি হারাম পথে ব্যয় করার কারণে তুমি আটকা পড়ে যাও, তখন তোমারে বাঁচাইতে কেউ আসবে না, ঠিক কি না? ওইখান থেকে বাঁচতে হলে আমরা এতদিন পর্যন্ত খারাপ কাজে যদি কোনো ব্যয় করে থাকি, খারাপ পথে যদি ব্যয় করে থাকি, এটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আর একটু সময় কষ্ট পাবেন, খারাপ লাগতেছে। আমাদের দেশের মাগরিবের পরে মাহফিলগুলো কিন্তু এরকম সুন্দর হয় না, হয় কথা কেন হয়? আমি কিন্তু ইদানিং অনেক মাহফিল ইচ্ছে করেই মাগরিবের পরে নেই, ইচ্ছে করে আমি বলি যে মাগরিবের পরে আলোচনা করবো। এর কারণ কি জানেন? ওই সময় যারা আসে পিওর শ্রোতা, আর রাত 10টার পরে যারা আইয়ে তাদের মধ্যে দুই শ্রেণীর শ্রোতা থাকে। কয় শ্রেণী? এক শ্রেণী ব্যস্ত ছিল, চেষ্টা করেছে আসার, কিন্তু আসতে পারে নাই, তারা পরে আসছে। আরেক শ্রেণী এসে চিন্তা করে যে তাবারুক টাবারুক থাকলে পাওয়া যাইব, শেষের দিকে একটু যাই, আছে না নাই? মাগরিবের পরে এসার আগে তো আর তাবারুক দেওয়ার চিন্তা থাকে না, আছে? তাবারুকের কোনো সম্ভাবনা নাই। সুতরাং এই সময়টাতে যারা আসে তারা 100% সঠিক কোরআন সুন্নাহ শোনার জন্যই আসে, ঠিক কিনা বলেন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খারাপ লাগছে নাকি? আমার বন্ধুরা, কয়টা গেল? 4টা। 4টার মধ্যে 3টার আলোচনা হয়েছে। একটা হলো যৌবন বয়সের হিসাব চাইবে আল্লাহ। 2 নাম্বার ইনকাম কোন পথে করেছো চাইবে, ব্যয়টা কোন পথে করছো। 5 নাম্বার প্রশ্ন হলো তুমি যতটুকু জানো সে পরিমাণে আমল করেছো কিনা। এখন এই জায়গাটাতে আমরা বিশাল অনেক মানুষ আটকাই যাব। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা জানে না এমন একজন আল্লাহর বান্দা আসেনি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা যেমন জানে, যারা মাঝে মাঝে নামাজ পড়ে তারা যেমন জানে, যারা একবারে পড়ে না তারাও তেমন জানে, ঠিক কিনা বলেন? একদল মানুষ আমাদের সমাজে আছে, ঈদের দিন এবারে এমন পাগল হয় নামাজের, এবারে ফেসবুকে পোস্ট দেয় আমাদের মুরাদনগরে সর্বপ্রথম কোন জায়গার ভিতরে জামাত অনুষ্ঠিত হবে, কেউ বলতে পারলে আমাকে জানান। পোস্ট দিতে ফেসবুকে। এখন সবাই কমেন্টে লিখতেছে আমরার মসজিদও 7টায়, আরেকজনের মসজিদও 6:50। কয় এর আগে নাই, এবারে কমেন্টে রিপ্লাই দিছে। কয় আরেক জায়গাতে আছে সূর্য উডনের লগে লগে নামাজ, কয়টা কোন জায়গায়, কয়টা হলো সাফিতলা, কয় এখান থেকে একটা এবারে ফজরের নামাজ করলাম পড়ছে না, এই দিন উঠটা গোসলটা কইরা ফুন্ডা একটা লইছে, ফুতেরেও আতর দিছে, এবারে আতর দিয়া আতর টাতর মাখাইয়া বাড়ি হইছে নহল, নামাজ কোন কথা কেন, কোন তলা, জোরে কোন? কেমন নামাজের প্রতি তার গুরুত্ব। এটা কি নামাজ? ঈদের নামাজ। অথচ আমার আল্লাহ বলছে বান্দারে আমি দৈনিক 5 বার তোরে ডাকবো, দৈনিক 5 বার আমার কাছে আসবি, এটা ফরজ, ফরজে আইন, এটা ছাড়ার অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজি বলছেন যে নামাজটা এমন, কোনো মহিলা বাচ্চা প্রসব করেছে, অর্ধেকটা বাইর হইছে, রক্তপাত হইছে না, কিচ্ছু হইছে না, নামাজের ওয়াক্ত আছে, সম্ভব হইলে এই সময় নামাজটা আদায় করতে হইবে। আল্লাহু আকবার। গুরুত্ব কম না বেশি? কেউ সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাচ্ছে, সমুদ্রে নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, সে একবার ভাসে একবার ডুবে, কিন্তু সে দেখতেছে তার জীবন আছে আর নামাজের ওয়াক্তটা সে বুঝতে পেরেছে, তখনও তার নামাজ আদায় করার হুকুম আছে। নামাজের গুরুত্ব কম না বেশি? কথা কয় না কম না বেশি? আমি সফর করে আইছি, আমি মাগরিবের নামাজটা পড়ছি না না পড়ছি আপনারা দেখছেন। নামাজটা না পড়ে আমি বইলে পারলাম নইলে, বলে কালকে আদায় করাম, কালকে পারলাম নইলে। এখন আমি মানুষকে দেখিয়ে কি লাভ হবে? আমার রব তো সব দেখতেছে। রব বলেন আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, তোমরা কি জানো না যে আমি আল্লাহ তোমাদের সব দেখছি? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাদেরকে পর্যবেক্ষণ করেন। একজন, তিনি কে? জোরে বলেন কে? তাহলে আপনি যে গুনার রাস্তায় চলতেছেন, গুনাহ করতেছেন, হারাম খাইতেছেন, সুদ খাইতেছেন, জীবনে কোন দিন হারাম কামাইছি? ফলাফাইন এক লোকে খেলতো গিয়া জুয়া লাগাইলেছে, আছে না? ক্রিকেট খেলতে গিয়ে তানে কয় বলে না লাগাইলে মজা হয় না, আসেনি? ও ফুটবল খেলতে গেলে কয় কয় জুয়া তো খেলতাম না, একটা কাম করতো ওরা 6 লিটার আমরা 6 লিটার, আসেনি? হ্যাঁ, আমি গেলাম মাঠের পোলা, আমি ইউনিভার্সিটির পোলা, আমি জানি। লাগাইছে না পোলা মানে? র্যাকেট খেলতে গেছে এক জায়গায়, শীতের সিজন তো, দূরে গেছে, হুন্ডা দিয়ে গেছে,
পোলাফাইন খেলতো নামছে, কয় তারা কোনো লাগাইব নি? কয় না লাগাইতো না। বলে কয় না লাগাইলে তেল দিয়ে ফিরাইছে কিতাম, এটা টিহাড়ি তুলন লাগতো না, 200 করে লাগাইতো। আসেনি এরকম? হালাল না হারাম? হাসি তামাশা করে হারাম কাজ করে ফেলছে। বন্ধু আমার, এটা করা যাবে না। সুতরাং প্রত্যেক মুহূর্তে যদি আল্লাহকে স্মরণে থাকে, আল্লাহকে মনে থাকে, আল্লাহ আমাকে দেখতেছেন, এই চিন্তা যদি থাকে, এই ভয় যদি থাকে, তাহলে আমার বিশ্বাস আজকে থেকে আমাদের গুনাহের প্রবণতা বাড়বে না কমবে? কথা কয় না, বাড়বে না কমবে? এই 5টার জবাব ইন্টারনেটে পাওয়া যায়, লেখবা হাসরের মাঠে 5টি জবাব। এটাকে তুমি কপি করে বের করবা, তোমার বাসায়, তোমার টেবিলের সামনে, তোমার দরজায় এটা বড় করে লাগাই রাখবা, পারবান ইনশাআল্লাহ? যদি তোমার এটা জেহেনে ঢুকে যায়, যদি তোমার জেহেনে ঢুকে যায়, তাহলে অবশ্যই একদিন তুমি এই হাদিসের কারণে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমরা যতটুকু জানবো এখন থেকে ততটুকু আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার ছিল, মাঝখানে এই 4টা ছিল জীবনের পার্ট, যৌবন পুরা জীবনের একটা পার্ট অফ লাইফ। 2 নাম্বারে ছিল কি, 3 নাম্বারে ছিল সম্পদ কোথা থেকে অর্জন করেছেন, এটা পুরা জিন্দিগির একটা পার্ট। তারপর কোন পথে ব্যয় করেছেন, এটাও অ্যানাদার পার্ট। তারপরে ইলম অর্জন, আমল করা, এটাও একটা পার্ট। কিন্তু আল্লাহ প্রথম প্রশ্নটাই করবে, পুরা জীবনে কি করছো এটার হিসাব দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আমর বিন জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করে শুনবেন, 60 বছর পর্যন্ত তিনি ঈমান আনে নাই। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 60 বছর তিনি ঈমান আনে নাই। 60 বছর পরে তার মধ্যে যখন ঈমান আসলো, তিনি যখন এই হাদিস খানা শুনলো যে আল্লাহ গোটা জিন্দেগির হিসাব নিবে, যৌবনের হিসাব নিবে, আয় এবং ব্যয়ের হিসাব নিবে, আমলের হিসাব নিবে, এই সাহাবী ডাক দেয়া কয়, নবী আমার 60 বছরের মধ্যে কৈশোর গেল, যৌবন গেল, এখন বৃদ্ধ অবস্থায় আছি, এখন তো কোনো আমল নাই, কোনো নামাজ নাই, কোনো ইলম নাই, কোনো হালাল ইনকাম নাই, কোনো হালাল ব্যয় নাই। ও নবী, এখন যদি মারা যায় কেমনে হিসাব দিব? আমারে আপনি দোয়া করে দেন যেন আমি শহীদ হইতে পারি। যদি শহীদ হইতে পারি, যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, কারণ আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের কোনো হিসাব হবে না, তারা ডাইরেক্ট জান্নাতি হবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কোন দিক দিয়ে মাইরটা দিচ্ছে। 60 বছর কোনো আমল নাই, আল্লাহ পুরা জিন্দেগির হিসাব জিগাইলে কি জবাব দিব এখন যদি মারা যাই? কিন্তু আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি শহীদ হয়ে যাই। আর শহীদ হইয়া গেলে রক্ত মাখা শরীর নিয়ে দাফন করলে হাসরের মাঠে যখন আল্লাহ দেখবে জামা সিরা, ফুস খাইয়া রইছে, কূপ খাইয়া রইছে, বাড়ি খাইয়া রইছে, সেলাই, তারপর হলো রক্ত, এগুলো দেখলে আল্লাহ বলবে এটা শহীদ, এটার মাফ করে দে, কোনো হিসাব নেই। আল্লাহু আকবার। এখন আমাদের জীবনে এই তামান্না আছে? কতখানে আছে? মিথ্যা বলবেন না, আছে নাকি? নাই। সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে নিয়ত করতেন আল্লাহ আজকে যেন শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। ঘুমানোর আগে নিয়ত করতেন আল্লাহ ঘুমের ভিতরে যেন মারা না যাই, যেন কাল সকালে উঠে কোনো যুদ্ধে গিয়ে শহীদ হই। সুবহানাল্লাহ বলে। কারণ আপনি যেভাবেই মারা যান, শহীদ না হইলে যেভাবেই মারা যান আপনার হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব। হিসাবটাকে সহজভাবে নিয়েন না, বড় কঠিন। আল্লাহ নবী বলেছেন যদি কেউ কোনো দিক দিয়ে আটকাই যায়, আল্লাহ কোন দিক দিয়ে কারে কি প্রশ্ন করে বলা যায়? আল্লাহ যদি বলে সারা জিন্দিগিতে যে পানি তুই পান করছস, পুকুরের পানি খাইয়া কোনোদিন বিল দিয়েছি? টিউবওয়েলের পানি খাইয়া কোনোদিন বিল দিয়েছি? দেই নাই। এত বাতাস গ্রহণ করেছি, বিল দিয়েছি? দেই নাই। আল্লাহ যদি বলে সারা জীবনের বাতাস যা গ্রহণ করেছো, বাতাস যা তুমি গ্রহণ করেছো, সব বাতাসের বিনিময়ে আজকে তুমি আমাকে বিনিময় দাও, তখন তো টাকা নাই, পয়সা নাই। হাসরের মাঠে বিনিময় হবে আমলের। কিসের? আমলের। আল্লাহ যদি শুধু বাতাসের বিনিময় চায়, কোনো একজন কি দিতে পারবে? পারবে? এজন্য হিসাবকে ভয় করতে হবে। স্বয়ং নবীজি হিসাবকে ভয় করেছেন। তিনি দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসিরা। ও মালিক, আল্লাহ হাসরের মাঠে তুমি আমার হিসাবকে দ্রুত করো, সহজ করো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। চিন্তা আছে? আমাদের কোনো টেনশন নাই। নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ঠিক নেই? আসেনি এরকম ইমানদার? অভাব নেই। আমর বিন জুমূহ তিনি চিন্তায় পড়ে গেলেন কেমনে হিসাব দিব। তিনি 7 বছর পর্যন্ত মুসলমান হন নাই। তার 3 সন্তান
এরা মুসলমান হয়ে গেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর ছোট্ট সাহাবী। এই সাহাবী তার সন্তানদেরকে বলে, এ বন্ধু, তোরা মুসলমান হয়ে গেলি, তোর বাবা কেন মুসলমান হইল না? তোরা কেন চেষ্টা করো না? কেন তোমরা তারে দিনের দাওয়াত দাও না? কেন সে মুসলমান হয় না? এক বন্ধু আরেক বন্ধুরে দেখলে বলে যে, এই তোর বাবা এমনে চলে কেন, এর একটু বুঝাইতে পারস না, এমন আছে না নাই? ঠিক ওই আমর বিন জুমুহের সন্তানদেরকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা তোমার বাবাকে কেন দিনের দাওয়াত দাও না? উনি কেন মূর্তি পূজা করে? আরবের বড় বড় নেতারা, এদের একটা নিয়ম ছিল, এরা প্রত্যেকে মূর্তি পূজা করার জন্য নিজের পছন্দ মতো আলাদা করে একটা মূর্তি বানাইতো। তখন মুআয ইবনে জাবাল বলল, তোর এই বাবা হারাম পথে আয় করে, সুদি রাস্তায় আয় করে, ঘুষ খায়, মানুষকে ঠকাইয়া টাকা নেয়। তোর বাপে সবচেয়ে বেশি মহাব্বত করে এই মূর্তিটারে, যা মূর্তিটা আমার কাছে নিয়ে আয়। মূর্তিটা যখন আনছে, মুআয ইবনে জাবাল মূর্তিটারে ময়লার ভিতরে ফালাই দিছে। কোথায়? কথা মানে কোথায়? ময়লার ভিতরে ফালানোর পরে এবার মূর্তি বিচাইরা পায় না, খুঁজা পায় না। বলতেছে, কিরে মূর্তিটা কই গেল? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ময়লার ড্রেনের মধ্যে। এটা পাওয়ার পরে পরিষ্কার কইরা আনছে, আয়না বলতেছে, খোদা কিতা? কথা মানে কি? আমরার খোদা না, তার খোদা আর কি। তিনি যখন মুসলমান হন নাই, বলতেছে, খোদা আপনি না আল্লাহ, আপনি না রব, আপনি না খোদা, আপনার কেড়াই নিয়ে ফালাই দিল, একটু প্রতিবাদ করলেন না? যাক, আজকে ধুইয়া রেখে দিছে। আবার কয়, যারা এই কাজটা করছে এদেরকে যদি পাই তাহলে খবর আছে। তখন দ্বিতীয় দিন আবার এটারে ময়লা ফালাইছে, এরকম 3 বার ফালাইছে। ফালানোর পরে 3 দিন পরে আমর বিন জুমুহ তিনি বললেন, খোদারে একলা ফাইয়া কেড়াই নিয়ে ফালা, এটা একটু ধরা দরকার। এখন খোদার গলার ভিতরে সাইজ মতো একটা ছোট্ট তরবারি বানাইয়া ধার দিয়া এটারে গলা ঝুলাইয়া দিয়া বলতেছে যে, খোদা এটা আপনারা দিয়া গেলাম, আপনি একলা দিকে মনে পারেন না, এটা দিয়া গেলাম, যদি কেউ আসে পারেন আর না পারেন 2-3টা কোপ দিয়েন। কি দিয়েন? খোদায় তো এর কি জীবন আছে? এটা মূর্তি, কোনো জীবন আছে? খোদারে কইয়া গেছে ফুস দিয়েন। এই কথা বলার পরে পোলাভাইনে আইয়া ওনার 3 সন্তান আর মুআয ইবনে জাবাল এই ছুরি সহ খোদারে আলগিদা দইরা আবার নিয়ে ময়লার ভিতরে ফালাই দিছে। তৃতীয় দিন আমর বিন জুমুহ আবার ময়লাতে গিয়ে তার খোদাকে পাইল। তাকে পাওয়ার পরে সেখান থেকে উঠাইয়া এবার একটু রাগ হইয়া গেল। রাগ হইয়া বলে, খোদা রে, এতদিন তুমি ছিলা একা, তোমারে আমরা ইবাদত করি, তোমারে আমি ভালোবাসি, তোমার জন্য বছরে বছরে গরু কুরবানি করি, বকরি কুরবানি করি, তোমারে খুশি করার জন্য। আজকে তোমারে আমি ছুরিটা পর্যন্ত দিয়ে গেলাম, তোমারে কেউ না কেউ ঘর থেকে বের করে আইনা ময়লাই ফালাইছে রে খোদা। এখন বুঝলাম, এতদিন বুঝি নাই, তোমারে ছুরি দেওয়ার পরেও এই ছুরিটা চালাইয়া তোমারে যারা ফেলে দেয় ওই দুশ্মনদের মোকাবেলা তুমি করতে পারো নাই। বোঝা গেল আসলেই তোমার কোনো ক্ষমতা নাই। যদি আমার কথা বুঝেন ও নহলের যুব সমাজ, মুরব্বী বাবারা, একটু আওয়াজ দিয়া বলেন, সব ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? ওই আল্লাহর প্রতি বিশ্বাস জন্ম নিয়ে গেল, বিশ্বাস হয়ে গেল মূর্তিরা কোনো করতে পারে না, এরা নিজেদেরকেই রক্ষা করতে পারে না, আমারে রক্ষা করবে কেমনে? যখন শুনলেন, মুহাম্মাদের কাছে গেলেন, মুসলমান হয়ে গেলেন। তিনি শুনলেন যে নবীজি বলেছেন আল্লাহ গোটা জিন্দেগির হিসাব নিবে, কেমনে হিসাব দিব পেরেশান হয়ে গেছে। অথচ আমাদের 40-50 বছর চলে গেল, অপরাধ আগে যা করতাম এখনো তাই করি। আগে নামাজ পড়ি নাই, এখনো পড়ি না। আগে গুনাহ করেছি, মানুষকে গালি দিয়েছি, এখনো দেই। বোঝা গেল আমাদের মধ্যে আমর বিন জুমুহের মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার চিন্তা এখনো আসে নাই, ঠিক কিনা? আমর বিন জুমুহ পাগল হয়ে গেল। সঙ্গত কারণে তার একটা পা নোংরা, একটা পা লুলা, ল্যাংরা আর কি। এক পা দিয়ে তিনি দাঁড়াইতে পারে না, একটা পা কাজ করে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আমর বিন জুমুহ বললেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য শিক্ষা হলো,
আমি দেখলাম একে একে আমার 3 সন্তান উহুদের যুদ্ধের জন্য তারা কোয়ালিফাইড হয়ে গেল। যারা সুস্থ তারা যুদ্ধের জন্য কোয়ালিফাই করে, আর যারা অসুস্থ, যার পা ঠিক নাই, যার হাত ঠিক নাই, যার বিবেক ঠিক নাই, তারা যুদ্ধের জন্য কোয়ালিফাই হয় না, ঠিক কিনা? আমর বিন জুমুহ বলল, ও আমার সন্তানেরা, তোমরা 3 জন যুদ্ধের জন্য প্রস্তুত হলাম। তোমরা তো আগে থেকেই মুসলমান, যৌবন বয়সে তোমরা যুদ্ধে যাও, যৌবনের হিসাব তোমরা দিয়ে দিবা। আমার যৌবনে কোনো যুদ্ধ নাই, কোনো হালাল খানা নাই, হালাল পথে ব্যয় নাই, আমার যৌবনে কোনো আমল নাই। বৃদ্ধ বয়সেও আমার মনটা চায়, যেহেতু ইসলামের জন্য যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে নিজেকে নিয়ে শহীদ করে দিতে। বলেন আল্লাহু আকবার। চিঠি লিখলেন, নবীজির কাছে চিঠি পাঠালেন। আল্লাহর নবী বললেন, না রে না আমর বিন জুমুহ, তোমার যুদ্ধে নেওয়া যাবে না, অস্ত্র চালানোর মতো শক্তি তোমার নাই, যুদ্ধের ময়দানে দৌড়ানোর মতো শক্তি তোমার নাই, কি করা যায়? তুমি এখানেই থাকবা। এই কথা বলার পরে তিনি আবার চিঠি লিখলেন, দ্বিতীয়বার চিঠি লিখলেন, 3 বার চিঠি লেখার পরে আমার নবী বললেন, আমর বিন জুমুহ রে, তোমার যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তুমি দৌড়াইতে পারবা না, শত্রুর সামনে টিকতে পারবা না। অযুবক আমর বিন জুমুহ চোখের পানি ছেড়ে দিয়া নবীজিকে বলল, নবী আমার, ও পয়গম্বর, আমি যেতেই চাই, কারণ আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না, অল্প কিছুদিন বাঁচবো, তবে এই বাঁচার কোনো মূল্য নাই। নবী গো, আমারে কবুল করে নেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই, এছাড়া আর কোনো রাস্তায় আমি যেতে চাই না। আল্লাহু আকবার। নবীজি পারমিশন দিয়ে দিলেন। উহুদের যুদ্ধে পারমিশন দেওয়ার পরে আমর বিন জুমুহ তিনি তরবারি একটা হাতে নিলেন। সাহাবায়ে কেরাম সাক্ষী দেয়, ও দুনিয়ার মানুষ, আমরা দেখেছি আমর বিন জুমুহ একটা পায়ের জন্য হাঁটতে পারে না। ওই আমর বিন জুমুহ তরবারির মধ্যে ভর করে করে উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে যে 3000 কাফেরের দল এসেছিল, বড় শক্তিশালী, এদের সামনে দৌড়াইয়া তরবারি নিয়ে হাজির। এক কোপের সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে, আমর বিন জুমুহ রে, আল্লাহ তোরে এই শহীদি হওয়ার কারণে, এই তামান্না গ্রহণ করার কারণে, শহীদ হয়ে যাওয়ার কারণে বিনা হিসেবে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দেবে। বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজি বলছেন, আমরা তো যুদ্ধ পাই না, আমাদের সামনে বদর নাই, উহুদ নাই, কিছুই নাই, তবে আমাদের সামনে নিয়ত করার মতন আকাঙ্ক্ষা আছে। আমরা নিয়ত করব, প্রতিদিন ঘুমানোর আগে, আল্লাহ আমার শহীদি মরণ দিও। প্রত্যেক নামাজের পরে দোয়া করব, আল্লাহ শহীদি মরণ দিও। সব সময় আমরা দোয়া করব, শহীদি মরণ দিও। দোয়া যদি কবুল হয়ে যায়, ঘরের বিছানায় মরণ হবে, আল্লাহর দোয়া কবুলের কারণে আপনাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। যদি শহীদি মর্যাদা নিয়ে মরা যায়, তাহলে যৌবনের হিসাব মাফ। আল্লাহু আকবার। তখন আমলের হিসাব মাফ, আয় ব্যয়ের হিসাব মাফ। তবে শহীদি মর্যাদা এটা দোয়ার মাধ্যমে পাওয়া যায়। দোয়া কবুল হওয়ার জন্য তো হালাল খাইতে হয়, হারাম খাওয়া যায় না, ঠিক কিনা? যে 5টা প্রশ্নের কথা বললাম, 1 নাম্বার গোটা জিন্দেগির হিসাব, 2 নাম্বার যৌবনের হিসাব, 3 নাম্বার হলো ইনকামের হিসাব, 4 নাম্বার হলো ব্যয়ের হিসাব, 5 নাম্বার হলো আমাদের আমল অনুযায়ী, আমাদের জানা অনুযায়ী, ইলম অনুযায়ী আমল। এই 5টা প্রশ্ন রেখে গেলাম, জীবনের সাথে মিলায়া দেখবেন আপনি কয়টার জবাব দিতে পারবেন। তবে আমি আশা করব, আমার বিশ্বাস, আজকের বয়ান যদি কারো কলিজার ভিতরে ঢুকে থাকে, আজকে থেকে নামাজের সংখ্যা বেড়ে যাবে। আজকে থেকে ছোটরা বড়দেরকে সম্মান দিতে বাড়িয়ে দেবে। আজকে থেকে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। মাদক কমে যাবে। যারা আগে বিড়ি খাইতো মানুষকে দেখাইয়া, একদিনে তো আর ছেড়ে দেওয়া যাবে না, লুকায়া লুকায়া খাবে, ঠিক কিনা? কারণ আজকে এখানে অনেকেই বয়ান শুনেছি, কে খায় কে খায় না আমি জানি না, তবে এলাকার মানুষ জানে। যদি আপনি দেখেন কেউ বিড়িখানা কমায়া দিছে কিংবা আড়ালে খায়, বুঝবেন আজকের ওয়াজ তার জন্য কাজে লেগে গেছে, ঠিক কিনা? ইমাম সাহেব আপনি দেখবেন কারা আগে নামাজ পড়তো না বা রেগুলার আসতো না, যদি ওদের মধ্য থেকে কেউ একজন
আজকে এশা শুরু করে দেয়, বুঝবেন ওয়াজ কামিয়াব হয়ে গেছে, ঠিক কিনা? আপনি সারাদিন ওয়াজ করেন, অসুবিধা নাই। কোনো ওয়াজ যদি আমার উপরে পড়ে যায় তখনই অসুবিধা, ঠিক কিনা? কোনো ওয়াজ যদি আমার নেতার উপরে পড়ে যায় তখনই অসুবিধা, ঠিক কিনা? কোনো ওয়াজ যদি আমার নেত্রীর উপরে পড়ে যায় তখনই অসুবিধা, ঠিক কিনা? নাইলে হুজুর, আপনি অনেকে বলে মাহফিল স্টেজে দেখবেন যে আমাদের কি বলে যে হুজুর রাজনীতির ওয়াজ করেন না। এখন ওরে কবরের আযাবের ওয়াজের কথা কইলে মজা লাগে। মাটির নিচে আর আসমানের উপরে যত ওয়াজ আছে করবেন, কোনো সমস্যা নাই। হুজুর বালা হ্যাঁ এলাহি, এমন একটা কণ্ঠ হুজুরের, এই কণ্ঠ দিয়ে সারে মানুষটা পাগল করে লায়। যে কণ্ঠ দিয়ে মানুষ পাগল হয়ে যায় না, আমলদার হয়, ওই কণ্ঠের দাম নাই, ঠিক কিনা বলেন? এমন কণ্ঠ দরকার যে কণ্ঠ শুনলে মানুষ দিনের পথে আসে, হেদায়েতের পথে আসে, সমাজের সমস্যাগুলো সমাধান করতে চায়, ঠিক কিনা? আমার শরীরে যদি অসুস্থতা আসে তখন আমি চিকিৎসা করি কি কারণে? সুস্থ হওয়ার জন্য, ঠিক নেই? তো আমার সমাজে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে যদি কোনো সমস্যা থাকে, আমরা সেটাকে কেন চিকিৎসা করতে চাই না? কারণ চিকিৎসা করলে এক দলের লাভ আর এক দলের লোকসান, ঠিক নেই? কিছু লোক, মানুষ অসুস্থ হইলে ডাক্তারের যেমন লাভ, সুস্থ হইলে রোগীর লাভ, ঠিক না? সমাজের ভিতরে কিছু অসঙ্গতি আছে, এগুলো একদল মানুষের লাভ আর একদল মানুষের লোকসান, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নিজেরা যেমন সুস্থ থাকতে চাই, পরিবারকে সুস্থ রাখতে চাই, আমার আত্মীয় স্বজনকে সুস্থ দেখতে চাই, আমরা আমার সমাজকেও সুন্দর, সুষ্ঠু, সুন্দর দেখতে চাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা সারা জীবন তো বয়ান শুনলাম, ওয়াজ শুনলাম। আমার আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তোমার সামনের জীবনে কিছু চ্যালেঞ্জ আছে, সে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা দরকার। এখন চ্যালেঞ্জটা কি হতে পারে সেটা তো আমরা জানি না। জানি সারা জীবন আমরা শুনেছি কবরের ভিতরে আমাদেরকে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা? কোনো হাদিস আসছে 4টা, কোনো হাদিস আসছে 5টা প্রশ্নের জবাব। তবে বেসিক 3টা প্রশ্ন, মান রব্বুক, ওমা দিনুক, ওমান নাবিয়ুক, 3টা বেসিক, আর 2টা প্র্যাকটিক্যাল। একটা সালাত সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। তো কিন্তু আমাদেরকে আরো 5টা প্রশ্নের সম্মুখীন হইতে হবে। কয়টা? কয়টা? এই 5টা প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। 5টা প্রশ্ন, সরাসরি প্রশ্ন করবেন স্বয়ং আল্লাহ। বলেন আমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে নাকি হবে না? জোরে বলেন, হবে নাকি হবে না? দেখি তো কারা কারা আল্লাহর সামনে দাঁড়াবেন না। আগে বুঝেন, শেষ করি। দাঁড়াবেন না? আচ্ছা দেখি কারা কারা দাঁড়াবেন, হাত তোলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ নাই, ও কাজ হইতো না। যা বন্ধুরা আমার, আল্লাহ 5টা প্রশ্ন করবে সরাসরি, কাউকে বাদ দিবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, লা তাজুলু কদামু ইবনা আদামা ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। দুনিয়ার মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে আমার রব্বুল আলামিনের সামনে, রব্বুল আলামিন সরাসরি নিজের জবান থেকে বান্দাকে 5খানা প্রশ্ন করবেন। ওই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন বান্দা বান্দিও এক চুল পরিমাণও তার কদম নড়াতে পারবে না। কে বলেছে? খারাপ লাগবে এমনি বললে কিছু? আজকে আমরা শুধু 5টা প্রশ্ন, কি প্রশ্ন করবে, আর আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবনটা আসলে ওই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিনা, এটা আমরা আজকে পর্যালোচনা করে দেখব, বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীর মাধ্যমে জানালেন, 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। ও বান্দা, আমি আল্লাহ তোমারই 30, 40, 50, 60, 100 বছরের একটা হায়াতের জিন্দেগি দিয়েছিলাম। বলো পুরা জিন্দেগিটা তুমি কেমন ভাবে অতিবাহিত করেছো? যার বয়স 100 বছর, পুরা 100 বছরের প্রতি সেকেন্ড সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলেন আমরা কি হিসাব দিতে চাই কি চাই না? দিতে হবে, চাইলেও না চাইলেও। আল্লাহ বলেন, লা তাজুলু, তোমরা নড়তে পারবা না, কদামু ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 1 কদমও তোমরা নড়তে পারবা না।
চুল পরিমাণ সরার সুযোগ নাই, নড়ার সুযোগ নাই, যতক্ষণ না 5টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবা। তাহলে বোঝা গেল এই 5টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারা নড়তে পারবে, তারা মুভ করতে পারবে, তারা আল্লাহর থেকে দয়া পাবে, রাসূলুল্লাহর শাফাত পাবে। আর যদি 5টা প্রশ্ন আটকায়া যায় তাহলে তারা আল্লাহর থেকে দয়া পাবে না, তারা বেশি একটা জায়গা পাবে না, যেখানে আছে সেখানে দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? আমি যদি আপনাকে বলি আপনি এক জায়গায় দাঁড়ায় থাকবেন 5 ঘন্টা, সম্ভব? কথা কয় না সম্ভব নাকি? জীবনেও সম্ভব না, কারণ মানুষ দাঁড়ায় থাকতে পারে না। আল্লাহ তারে এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন ভাবে আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে জয়েন্টগুলা দিয়েছেন, দাঁড়িয়ে থাকলে যেমন তার অসুবিধা, আবার লম্বা টাইম শুইয়া থাকলেও অসুবিধা, ঠিক কিনা? আবার লম্বা সময় বসে থাকলেও অসুবিধা। এজন্য আমার আল্লাহ মানুষকে এমন নিপুণ করে বানিয়েছে, এমন সুন্দর করে অবয়ব দিয়েছে, মানুষ চাইলে দাঁড়াইতে পারে, চাইলে হাঁটতে পারে, চাইলে সব করতে পারে। কিন্তু অনেক কপাল পোড়া আছে, চাইলে নামাজটা পড়তে পারে তবুও পড়ে না, আছে না নাই? চাইলে সে কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু করে না, আছে না নাই? চাইলে সে মদের আড্ডায় না গিয়া ভালো কাজে মাহফিলে বসতে পারতো, এমন আছে না নাই? কিন্তু তারে থামাইব কে? তার মন চাইছে খারাপ কাজ করার জন্য, সে করবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমার উমরে এখতিয়ার দিয়া বানালাম, তোমাকে ভালো মন্দ যাচাই করার মতো জ্ঞান দিয়া বানাইছি। এর কারণ হলো তোমার গোটা জিন্দেগিটাকে যেন তুমি কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এটাকে কম্পেয়ার করে কোনটা করলে তোমার জন্য কল্যাণ সেই কাজটা যেন করতে পারো। এজন্য আমি আল্লাহ তোমারে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগবে? বুঝতেছেন? আমি গুলায় নিচ্ছি কথাটা বুঝাই নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছি। অনেক মানুষ দেখবেন এমন দেখা যায়, তারা বলবে সবকিছু যদি আল্লাহই লিখে রাখে তাহলে আমি যে জাহান্নামের কাজ করি এটাও তো আল্লাহই লিখে রাখছে। বলে না? কি বলে না? আমি যে গুনাহ করি এটা তো আল্লাহই লিখে রাখছে। তবে জবাব নিয়ে যাও, তুমি গুনাহ করো আল্লাহই লিখে রাখছে বলে গুনাহ করো, বিষয়টা এমন না। বলেন আমাদের আকীদা, আমার আল্লাহ আমার অতীত বর্তমান ভবিষ্যৎ জানে নাকি জানে না? কতক্ষণ জানে নাকি জানে না? আল্লাহ আমার ভবিষ্যৎ জানে, এজন্য ভবিষ্যতে যে আমি গুনাহ করব আল্লাহ জানার কারণে লিখেছে, ঠিক কি না? কিন্তু আমি আল্লাহ লিখেছে বলে করি না। সুতরাং আমার আল্লাহ অপশন রেখেছে, বান্দারে যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি নেক কাজ করো তাহলে তোমার ভাগ্য বদলাই দিতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন কে? ও বন্ধু, বন্ধুরে, 5টা প্রশ্নের জবাব আল্লাহ নিবে। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে, আল্লাহ তোমাকে চলার স্বাধীনতা দিয়েছে, আল্লাহ তোমাকে বলার স্বাধীনতা দিয়েছে, আল্লাহ তোমাকে সবকিছু করার স্বাধীনতা দিয়েছে। আল্লাহ বলে তোমারে বিবেক দিলাম, গরুরে যেটা দেই নাই, ছাগলরে যেটা দেই নাই, পশু পাখিরে যেটা দেই নাই, শুধু মানুষ আর জিনকে আমি আল্লাহ ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দিলাম। দুনিয়ার সব পশু পাখি ময়লার মধ্যে যায় বসে, কিন্তু সেটা বোঝে না বসলে তার শরীরটা ময়লা হবে না পাক হবে। কিন্তু মানুষ যদি ময়লায় যায় বসে, মানুষ কিন্তু বুঝে এই ময়লার মধ্যে লাগলে তার কাপড়টা ময়লা হবে, ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয়, মানুষ কাপড় ময়লা হওয়ার জন্য কত আবর্জনার থেকে নিজেরে বাঁচায়, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায়া গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। ওই মানুষটা ইচ্ছে করে তার ঈমানটাকে গুনাহ থেকে বাঁচায় না, ঠিক কি না? ওই মানুষটা চাইলে হারাম না খায়া থাকতে পারত, কিন্তু মানুষটা দুনিয়ার লোভের কারণে মোহের কারণে ও হারাম খানা ছাড়ে না, আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে আল্লাহ 1 নাম্বার প্রশ্ন করবে গোটা জিন্দেগির, এটা পরে আসবো, আগে পরের 4টা শুনবো। 2 নম্বরে আমার নবী জানা দেয় ওয়াং শাবাবিহি ফিমা আবলা। ও যুবক কান খাড়া করে শোনো, আমার নবী ডাক দিয়া বলে প্রত্যেকটা মানুষ যারা বার্ধক্যে চলে গিয়েছে,
এরা একটা সময় শিশু ছিল, তারপরে এরা কিশোর হলো, তারপরে এরা যৌবনে আসলো, সর্বশেষ এরা বৃদ্ধ হলো। একটা মানুষের তিনটা কাল কয়টা? একটা হলো শৈশবকাল, একটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এই তিন কালের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় আমার নবী বলে, আমার আল্লাহ তোমার শৈশবের হিসাব নিবে না, তোমার বার্ধক্যের বয়সের হিসাব নিবে না, বরং আমার আল্লাহর নবী জানায় দেয় মাঝখানে মাঝামাঝি সময়, যে সময়টা যৌবনের সময়, যখন চাইলেই তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো। ঠিক কিনা? যখন চাইলেই তুমি সমাজের পট পরিবর্তন করতে পারো। একজন মুরব্বী দিয়া চাইলে সমাজের অনেক কিছু পরিবর্তন হয় না, কিন্তু 10টা যুবক যদি দাঁড়া যায়, 10টা যুবক দ্বারা যদি বলে আমার সমাজের মধ্যে এখন থেকে গান বাজনা হবে না, তাহলে কারো বাপের সাধ্য নাই গান বাজনা করবে। ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করার জন্য বলছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। মানুষের তিনটা কালের মধ্য থেকে আল্লাহ তাআলা হিসাব নিবেন যে তোমার যৌবনের সময়টা কেমন করে কাটাইছো, আমার একটু রিপোর্ট দাও। ও যুবক, তোমার যৌবন বয়সে তুমি চাঁদাবাজি করো, এমন যুবক আছে না নাই? যৌবন বয়সে নেতার গোলামি করে, আছে না নাই? যৌবন বয়সে নারীদেরকে উত্তপ্ত করে ধর্ষণের মতো গুনায় লিপ্ত হয়, আছে না নাই? কথা কয় না, খারাপ লাগতেছে নাকি? তাহলে কথা বলেন না কেন? যৌবন বয়সে এই জাতীয় পাপ কাজ করে, আছে না নাই? যৌবন হওয়ার পরে এ ছেলেটা মোবাইল কিনলো, এ ছেলেটা ল্যাপটপ ক্রয় করলো, ওই মোবাইল দিয়া কিছুদিন ফেসবুক, তারপরে ইউটিউব, আস্তে আস্তে করে প্রোগ্রামিং শিখলো। এমন একটা সময় আসলো, যৌবন বয়স তো, বাবাই টাকা দেয়, বড় ভাইয়ে টাকা দেয়, নিজে টিউশনি করে টাকা কামায়, এখন হাতে পকেটে টাকার অভাব নাই, এজন্য মোবাইলে ক্যাসিনোতে জুয়া খেলে এমন যুবক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? প্রত্যেকটা মাহফিলে গেলে আমার ডাক দিয়া কই, হুজুর যুবকদেরকে নিয়ে একটু বলবেন, ওই যুবকগুলা নেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে, যুবকগুলা ওই যে নারীদেরকে উত্তপ্ত করার মতো কাজ করে, যুবকগুলা সবচাইতে বড় সমস্যা যেটা, জুয়া খেলে খেলে টাকা হারাম পথে ব্যয় করে, এমন যুবক আছে না নাই? কথা হয় না, আছে না নাই?